43তম বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটির ব্যাখ্যা সহ সমাধান নিয়ে হাজির হলাম। যারা ইতিপূর্বে প্রশ্নটি সমাধান দেখেছেন এবং যারা দেখেননি সবাই দেখতে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলা অংশ থেকে 35টি প্রশ্ন, নম্বর ছিল 35। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্তমের কোন দুইটি শাখা এশিয়ার অন্তর্গত? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে হিত্তিক ও তুখারি। এই প্রশ্নটি বর্তমান প্রচলিত যে বাংলা বইটি বাজারে কিনতে পাওয়া যায় সেই বইটিতে খুবই রেয়ার একটি প্রশ্ন, যে কোনো একটি বই থাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রুখের তেঁতুলি কুমিরে খায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। মনসা মঙ্গল কানাহরি দত্তের, মনসা বিজয় বিপ্রদাস পিপিলাইয়ের, পদ্মপুরাণ বিজয়গুপ্তের, পদ্মাবতী আলাওলের। দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সাহিত্য সৃষ্টিতে জমিদার নিজাম শাহর পৃষ্ঠপোষকতা লাভ করেন। চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ পাওয়া যায়। আবিষ্কার করেন হরহর মহাপ্রসাদ শাস্ত্রী। এটি 1907 সালে আবিষ্কার করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? অপশনগুলোর মধ্যে থেকে ক নম্বরে ছিল চৌবিয়া নদিয়া, এখানে জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র। কাঁঠালপাড়া 24 পরগনায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরসিংহ গ্রাম মেদিনীপুরে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেবানন্দপুর হুগলিতে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার অংশ। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের অগ্নিমেলা কাব্যের কামাল পাশা কবিতার একটি লাইন। সজনীকাণ্ড দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে এই রচনা করেন এই বাক্যাংশ? জীবনানন্দ দাশ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? অপশনগুলোর মধ্যে থেকে শওকত ওসমানের নেকড়ে অরণ্য। এখানে কাদো নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লাহর মনো সমীক্ষণমূলক একটি উপন্যাস। প্রদোষ প্রাকৃতজন, এটি শওকত আলীর বাংলার অতীত ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচিত গ্রন্থ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাব্যগ্রন্থের কবিকে? কাব্যগ্রন্থের কবি সঙ্গ ঘোষ, যিনি কিছুদিন আগে মারা যান। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে কর্ণফুলী। নীল লোহিত কোন লেখকের ছন্দনাম? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। মুসলিম সাহিত্যের সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? 19শে জানুয়ারি 1926 সালে। কত সালে দুর্গেশ্বর নন্দিনী প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়াসিন কার লেখা? এটি শেখ মুজিবুর রহমানের লেখা। আমার দেখা রাজনীতির 50 বছর, এটি আবুল মনসুর আহমেদের লেখা। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? এটি ফার্সি ভাষা থেকে আগত একটি শব্দ। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে সরিয়া। এটি নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জিজিবিষা শব্দটির অর্থ কি? এর অর্থ বেঁচে থাকার ইচ্ছা। বড় বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? এটি ব্যঞ্জন দ্বিতীয় পরিবর্তন। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? এর অর্থ হচ্ছে বড় কোনো কাজ করা, অর্থাৎ বড় পরিসরে কোনো কাজ করা হলে সেটি হচ্ছে সপ্তকাণ্ড। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে বৃহৎ বিষয়। অ্যাটেস্ট শব্দের বাংলা পরিভাষা কি? অ্যাটেস্ট শব্দের বাংলা পরিভাষা একটি প্রশ্নবিদ্ধ বিষয়।
এর উত্তরটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে। তবে বাংলা একাডেমির অভিধান বইটিতে অ্যাটেস্ট শব্দের বাংলা পরিভাষা দেওয়া আছে প্রত্যয়িত। আর অনেক জায়গায় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা শব্দ সত্যায়িত দেওয়া আছে। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যের ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ পেয়েছে? এটি হচ্ছে পৌনঃপুনিকতা। ভুল বানান কোনটি? অপশনগুলোর মধ্যে থেকে ভ দুর্গ ব দন্তন্য, এটি হচ্ছে ভুল বানান। যিনি বিদ্বান তিনি সর্বত্রই আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? এটি কর্মধারয় সমাস। কোনটির নাম ধাতুর উদাহরণ? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, অর্থাৎ এখানে বেতা হচ্ছে নাম ধাতু। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া, অর্থাৎ ভেড়ার পাল যেমন যায়, যেদিকে যায় সব দল বেঁধে যায়, সেই রকম একটি। তাতে সমাজ জীবন চলে না, বাক্যের অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাক্য অংশের বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ ঘ উপরের সব কয়টি। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক। এই 35টি ছিল বাংলা অংশ থেকে। ইংরেজি অংশ থেকে যে 35টি প্রশ্ন ছিল সেই 35টি প্রশ্নের উত্তর দেখব এখন আমরা। রিফ্রেশ শাইন ডাই মিন্স সার্টেনলি, অর্থাৎ অনিশ্চিতভাবে। ফিল ইন দ্য গ্যাপস। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, শূন্যস্থানে বসবে অ্যাট লাস্ট। হু ইজ অথর অফ জেন এ, এর উত্তর হচ্ছে কার্লট বন্টি। দি মোস্ট ফেমাস রোমান্টিক ইংলিশ লিটারেচার, আমরা জানি রোমান্টিক লেখক হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ ম্যাগনেনিমাস, ম্যাগনেনিমাসের সিনোনিম হচ্ছে জেনারস। হুজ জেন্ডার ইজ ওয়ার্ড অফেন, অফেন মানে হচ্ছে অনাথ, অনাথ যেহেতু অনাথ তাহলে কমন জেন্ডার হবে এটি। হু রুট ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এর লেখক হচ্ছে উইলিয়াম কনজার্ভ। বেটার টু রিজেন ইন হিম দেন সার্ভ ইন হেভেন, এই বাক্যাংশের লেখক হচ্ছে জন মিল্টন। আর এই বাক্যাংশের অর্থ হচ্ছে জান্নাতের চাকর হওয়া থেকে জাহান্নামের রাজা হওয়া ভালো, এই টাইপের কিছু আর কি এখানে বুঝিয়েছে। হু ইজ আইরিশ রাইটার, আইরিশ রাইটার হচ্ছে D.H. Lawrence. A head of cattle is passing, the underlined word is an collective noun হবে এটি। What is the adjective of the word people, people এর adjective হচ্ছে populars। A space full of many words, a verbose words। Who is the poet of the poem Ozymandias? P.B. Shelley। Moby Dick, a novel written by Nathaniel Hawthorne। 50 নম্বর প্রশ্ন হচ্ছে if written comes can spring be far behind, who wrote this? P.B. Shelley। ও হেনরি ইজ ফরম, ইনি হচ্ছেন একজন আমেরিকান লেখক। He contemplated marrying cousin, here marrying is, যেহেতু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে তাই ম্যারিং হবে জিরান। নো সেকেন্ড টয়, নো সেকেন্ড টয় হচ্ছে একটি কবিতা, এটি W.B. ওয়েটস এর একটি কবিতা। হু ইজ নট মডার্ন পট, এটি হবে জন কেটস। হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল দি গড অফ স্মল থিং, এটি উত্তর হবে অরুন্ধতী রয়। হুইচ অফ দ্য ফলোইং নোভেল ইজ নট রাইটেন বাই ইংলিশ রাইটার, এটি হচ্ছে 100 ইয়ার্স ইন সলিটিউড, অর্থাৎ অনুভূতির 100 বছর। কলম্বিয়ান অথর গ্যাব্রিয়েল জার্সিয়া মার্কুইজের লেখা এটি একটি উপন্যাস, এর অর্থ হচ্ছে অনুভূতির 100 বছর। হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হেলমেট, এর অ্যান্সার হচ্ছে ডেনমার্কে।
The word is genuflect means হচ্ছে to bend the neck. She went to New Market dash শূন্যস্থানে বসবে no put. Identify the word spelled incorrectly. এখানে incorrectly word হচ্ছে C number occasion. Change the voice. Nobody touched a traitor. Answer: a traitor is not trusted by nobody. It is high time we act on the matter. আমরা জানি it is high time থাকলে ভার্বের past form বসে অর্থাৎ acted হবে এখানে। What is the noun of the word laugh? laugh এর noun হচ্ছে laughter. What kind of play is Julius Caesar? এটি হচ্ছে শেক্সপিয়রের একটি ইতিহাস, হিস্টোরিক্যাল ইতিহাস। Do you have any money? dash you, এটি হচ্ছে প্রিপজিশন অর্থাৎ শূন্যস্থানে বসবে on you. What is the antonym of the word deformation? deformation মানে হচ্ছে বিকৃত করা, এর বিপরীতার্থক শব্দ অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে wholeness মানে সম্পূর্ণ করা। 67 নম্বর প্রশ্ন হচ্ছে words inscribed in a tomb is an, অর্থাৎ epitaph মানে সমাধির গায়ে যে লেখা। The fresh dog days means, the fresh dog days means হচ্ছে গরম অর্থাৎ hot weather. Dash was both poet and painter. এটি হচ্ছে উইলিয়াম ব্ল্যাক। Identify the correct sentence. এখানে সঠিক উত্তর হবে the girl burst into tears. এটি লিখতে ভুল হয়েছে, এটির উত্তর হবে বি নাম্বার, the girl burst into tears. সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেখব এখন আমরা। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বর্তমানে যে হিন্দুরা আছে, হিন্দুদের আদি সম্প্রদায়ের নাম হচ্ছে আর্য। আর্য থেকেই মূলত বর্তমানে যে হিন্দু সম্প্রদায় এখন রয়েছে এরা এসেছে। বর্তমানে হিন্দুরা গীতা, রামায়ণ, মহাভারত এগুলো তাদের পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মেনে থাকেন। আর্যরা যখন সিন্ধু নদীর তীরে প্রথম আসে তখন তাদের ধর্ম ছিল বেদ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পণ্ডু অর্থাৎ বগুড়া। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? এটি উত্তর হবে তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের মোট 12টি মন্ত্রিসভা ছিল, তার একটি দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমদ, সেটি ছিল অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগ। 1966 সালে 6 দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 1966 সালে 6 দফার 3টি দফা অর্থনীতি বিষয়ক ছিল। আমরা জানি প্রথম 2টি দফা এবং শেষের দফাটি বাদে যে মাঝখানে 3টি দফা, এই 3 দফায় টাকার কথা উল্লেখ ছিল অর্থাৎ অর্থনীতি বিষয়ক ছিল। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? এটি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত। আনটার্নকুইল রিকালেকশন দি ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে? এর লেখক হচ্ছে রেহমান সোবাহান। রেহমান সোবাহান মুজিবনগর সরকারের একজন সদস্য ছিলেন। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নং সেক্টরে। নিম্নে কোন সনে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? আমরা জানি 2015 সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ সংবিধানে কত ধারায় নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28 2 নং ধারায়। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? এটি বৌদ্ধ ধর্মের সাথে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় কবে? বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। 100 টাকা হারে প্রথম বয়স্ক ভাতা চালু হয়। বর্তমানে নারী 62 বছর এবং পুরুষ 65 বছর হলে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। প্রতিটি ওয়ার্ডে 5 জন করে 500 টাকা হারে বয়স্ক ভাতা বর্তমানে চালু রয়েছে। একনেকের প্রধান কে? একনেকের প্রধান প্রধানমন্ত্রী। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন চালু হয় কবে? 2009 সালে। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্র পরিচালনা করেন কে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
নিপোর্ট কোন ধরনের প্রতিষ্ঠান? এটি একটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? ওরাও জনগোষ্ঠী রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? এটি তামাকের একটি উন্নত জাত। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে? 87 অনুচ্ছেদ। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্পাদিত চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয়? এটি হয় ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করেন? 1974 সালে। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? এই সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। এটি বাংলাদেশ সংবিধানের 122 নম্বর ধারায় বলা উল্লেখ আছে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে কি বলে? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক পদ নয়? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে চেয়ারম্যান ও মানবাধিকার কমিশন যে পদটি আছে এই পদটি হচ্ছে সাংবিধানিক কোনো পদ নয়। বাংলাদেশের সংবিধানের হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল এ.কে.এম. আব্দুর রউফের উপর। বাংলাদেশে কোন নোটটি ব্যাংক নোট নয়? 2 টাকার নোট। এটি হলো সরকারি নোট। সেকেন্ডারি মার্কেট কথাটি কিসের সাথে সংশ্লিষ্ট? এটি স্টক মার্কেটের সঙ্গে সংশ্লিষ্ট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এটি হচ্ছে মূল্য সংযোজন কর। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী এখন দেখব আমরা। নম্বর ছিল 20। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? উত্তর কম্বোডিয়া। 103 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নুতলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে ভারত ও চীন। বাংলাদেশ কোনটির সদস্য নয়? বাংলাদেশ ওএএস এর সদস্য নয়। চীন থেকে ক্রয়কৃত 2টি নৌবাহিনী জাহাজ কোন শ্রেণীর? মিং ক্লাস শ্রেণীর। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এটি এডেন উপসাগরের পাশে অবস্থিত। নিম্নের কোনটি জাতিসংঘের সদস্য নয়? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে আসিয়ান আঞ্চলিক ফোরাম। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম কি? উইঘুর। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? টেকসই উন্নয়নের লক্ষ্য 17টি। ট্রাফালগার স্কয়ারের অবস্থান কোথায়? ট্রাফালগার স্কয়ারের অবস্থান ইংল্যান্ডে। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আকাবাকা একটি সমুদ্র বন্দর। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির জন্য নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? এটি ছিল ইউনিমগ অর্থাৎ UNLLIMOG ইউনিমগ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয়? এটি 15 সেপ্টেম্বর পালিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? জার্মানিতে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি জাতীয় খেলা। দি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাকি 80টি প্রশ্নের উত্তর দেখব এখন আমরা। নিচের কোন দুর্যোগ হাইড্রোমেটোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? এটি হচ্ছে ভূমিধস। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান আছে? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে কুমিল্লা অঞ্চলে। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা আছে? বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা আছে 2টি দেশের। অপশনগুলোর মধ্যে ছিল মায়ানমার অর্থাৎ সঠিক উত্তর হবে মায়ানমার। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয় অর্থাৎ গাইবান্ধা অঞ্চল যেটা কুড়িগ্রাম রৌমারী যে অঞ্চল ব্রহ্মপুত্র যে নদটা আছে এই নদের অববাহিকায় যে অঞ্চলগুলো গড়ে উঠেছে সেই অঞ্চলগুলোতেই আকস্মিক বন্যা হয়ে থাকে। তিস্তা নদীর যে পানি আছে সেই পানি প্রবাহের কারণে এই বন্যা হয়। সোয়াস অফ নো গ্রাউন্ড কি? সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি সাবমেরিন ক্যানিয়ন। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবণ? নড়িয়া। কোন বনাঞ্চল নিয়মিত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত? সেন্ট মার্টিন।
বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? অপশনগুলোর মধ্যে থেকে হবে দিনাজপুর। আমরা জানি দিনাজপুরে প্রচুর পরিমাণ কয়লা উৎপন্ন হয়। সাম্প্রতিক সময়ে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? উত্তর ভূমিকম্প। বিজ্ঞান প্রযুক্তি ও কম্পিউটার বিষয়ক প্রশ্নের সমাধান দেখব এখন আমরা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। 17 8 আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? 17 থেকে 8 বাদ দিলে নিউট্রন সংখ্যা বের হবে, অর্থাৎ নিউট্রন সংখ্যা 9। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো 3 থেকে 6%। জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় অ্যানোডে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে পানির অণু একটি। পানির অণু হচ্ছে ডায়াচুম্বক। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0। কোভিড-19 যে ধরনের ভাইরাস, এটি একটি mRNA ভাইরাস। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় সিস্টল। নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? অপশনগুলোর মধ্যে থেকে হবে স্মল পক্স। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অপশনগুলোর মধ্যে থেকে হবে ওরাকল। আরএফআইডি বলতে কি বোঝায়? আরএফআইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? এটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। কোন চিহ্নটি ইমেইল ঠিকানা অবশ্যই থাকবে @101110 বাইনারি নম্বরের সমতুল্য ডেসিমেল নম্বর কোনটি? আমরা যদি 32 16 8 4 2 1 এ সংখ্যাগুলো পরপর বসাই, তাহলে যে সংখ্যাগুলোতে 1 আছে সেগুলো যদি আমরা যোগ করে দেই, মানে যে সংখ্যাগুলো পূর্ণ আছে আর কি 1 আছে, তাহলে 32 8 4 2 যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে 46। তাহলে উত্তর হবে ক 46। ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ড্যাশকে ড্যাশ অ্যাড্রেসে পরিবর্তন করা, অর্থাৎ ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিণত করা। নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? অপশনগুলোর মধ্যে থেকে হবে মাইস্কল। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? অপশনগুলোর মধ্যে থেকে হবে মাইক্রোফোন ইনপুট ডিভাইস। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে? অপশনগুলোর মধ্যে থেকে হবে ইউআরএল। নিচের কোন প্রযুক্তি পে আস ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে ক্লাউড কম্পিউটিং সিস্টেম। যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহককে বৈধ অনুরোধ সমূহের কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, সেটি কি নামে পরিচিত? এটি হচ্ছে ডানিয়াল অফ সার্ভিস নামে পরিচিত। নিচের জব শিডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে রাউন্ড রবিন। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম এর সহায়ক ভূমিকা পালন করে? এটি ঘ নম্বর, কোনটি নয় উত্তর। নিচের কোন মেমোরিটিতে এক্সেস টাইপ সব থেকে কম? উত্তর রেজিস্টার। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহার করা হয়? উত্তর গ নম্বর, মডেম। কিবোর্ড ও সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়? সিমপ্লেক্স পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়। ব্লকচেইন এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? এটি উপরের সবগুলো তথ্যই বহন করে। ঘ নম্বর উত্তর হবে এ হ্যাশ পয়েন্টার টু দা প্রোভাইস ব্লক টাইম স্ট্যাম্প লিস্ট অফ ট্রান্সট্রাকশন। নিচের কোনটি ব্লুটুথের আইইই স্ট্যান্ডার্ড? এটি হচ্ছে ক নম্বর উত্তর হবে আইইই। নিচের কোনটি মাল্টি ট্র্যাকিং অপারেটিং সিস্টেম নয়?
অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে ঘ নম্বর DOS। গণিতাংশের সমাধান দেখব এখন আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যায় 1/3x - 5 1/3 সমতাটির সমাধান করতে বলা হয়েছে। তো যদি আমরা এটি সমাধান করি তাহলে প্রথমে আমরা এটিকে রিভার্স সুইপ করতে পারি। রিভার্স সুইপ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3x - 5 3। তাহলে আমরা যদি 5টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 5 এবং 3 যোগ করলে হয় 8, আর x এর সঙ্গে 3টা এই পাশে নিয়ে আসলে 8/3 হয়। যেহেতু 8/3 থেকে x বড়, তাহলে এইভাবে বড় চলতেই থাকবে, তাহলে আমরা ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ অসমাপ্ত। এটি অ্যান্সার হবে। একদল গরু প্রতিবার সমান সংখ্যক দলে ভাগ হয়ে 3টি পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালে সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে 3টি দলে যে ভাগ হলো এটাও গরু, এবং 7 ঘাটে পানি খায় এটাও গরু, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এগুলোও গরু, আর যে 12 জন গোয়ালে যে দুধ দোয়ায় এটাও গরু। তাহলে আমরা 3, 7, 9, 12 এর লসাগু করলেই উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ 252 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তবে চক্রবৃদ্ধির মূলধন কত হয়? এখানে যেহেতু অর্ধ বছর হিসেবে ধরা হয়েছে তাহলে 20% হবে 10% এবং 2 বছর হবে 4 বছর। এই অনুযায়ী যদি আমরা ধরি তাহলে আমাদের ফর্মুলাটি দাঁড়াবে এরকম। তো ফর্মুলার এখানে 1 + 10/100, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই 11/10। এটাকে আমরা 4 বার লিখতে পারি, তাহলে আমাদের উত্তর হবে 11⁴। এই অঙ্কটিকে আমরা যদি অঙ্ক হিসাবে করি তাহলে এরকম ভাবে করা যায় যে হচ্ছে 10,000 টাকায় 20%, 6 মাসের সুদ হবে 1,000 টাকা, তাহলে দাঁড়াচ্ছে 11,000 টাকা। আর 11,000 টাকায় আবার 20% 6 মাসের সুদ দাঁড়াবে 1,100 টাকা, তাহলে হবে 12,100 টাকা। 12,100 টাকায় 20% 6 মাসের সুদ দাঁড়াবে 1210 টাকা, তাহলে হবে 13,310 টাকা। 13,310 টাকায় 20% হবে 6 মাসের জন্য 1,331 টাকা, তাহলে মোট হবে 14,641 টাকা। x = √4 + √3 হলে x³ + 1/x³ কত? এটি আমরা প্রথমেই 1/1 দিই, উপরে 1 দিয়ে দুপাশে ভাগ করে দিই, তাহলে আমরা এটি পাই। আমরা উপরে দুই পাশেই -√4 -√3 দিয়ে আমরা প্রথমেই এটাকে গুণ করে নেব উভয় পাশে, তাহলে আমরা a + b * a - b এর ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে x + 1/x = 2 * √4, এটি আমরা পাই হচ্ছে 4, শুধু 4। এখানে যদি আমরা কিউবের সূত্র ইউজ করি এবং ফর্মুলাটা বসায় দেই তাহলে আমরা পাবো হচ্ছে 52, উত্তর হবে 52। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দিয়ে একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির ওপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতার নির্ণয় করো। যদি আমরা ডকের উচ্চতা x ফুট ধরি, যেহেতু 12 ফুট দূরে আছে তাহলে ভূমি হবে 12 ফুট আর অতিভুজ হচ্ছে 2x + 3। এটি ধরে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 3 অল স্কয়ার = x² + 12 স্কয়ার, অর্থাৎ 144। এটাকে যদি আমরা একপাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে, এবং আমরা যদি 3 কমন নেই এখানে একপাশে নিয়ে আসে, আর এটাকে যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমরা পাচ্ছি হচ্ছে x + 9 * x - 5,
ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে x প্লাস 5 হবে উত্তর, কারণ মাইনাস মানটা আসলে দূরত্বের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। 5x মাইনাস x স্কয়ার মাইনাস 6 গ্রেটার দেন 0 হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এই অঙ্কটি আমরা একটু বুঝি। বুঝলে দেখা যাচ্ছে যে 5x মাইনাস x স্কয়ার মাইনাস 6 গ্রেটার দেন 0, এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হবে লেস দেন 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করলে পাই হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 লেস দেন 0। তাহলে আমাদের যে x মাইনাস 3 এবং x মাইনাস 2 এর যে মানটা আছে এটা শূন্য থেকে ছোট হতে হবে। তা কখন শূন্য থেকে মানটা ছোট হয়? ছোট থেকে কোন দুটি সংখ্যার গুণ করলে ছোট হয়? এটি হচ্ছে যখন একটি সংখ্যা প্লাস হয় এবং অন্যটি মাইনাস হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে x মাইনাস 3 কে আমরা যদি মাইনাস ধরি, মানে মাইনাস মান ধরি x মাইনাস 3 টাকে, তাহলে আমরা পাই হচ্ছে x মাইনাস 3 লেস দেন 0, অর্থাৎ x এর মানটা 3 এর থেকে ছোট হবে। আর যদি আমরা x মাইনাস 2 টাকে পজিটিভ ধরি তাহলে আমরা পাবো x গ্রেটার দেন 2, অর্থাৎ x এর মানটা 2 এর থেকে বড় হবে। তাহলে x এর মানটা কি হবে? x এর মানটা হবে 3 এর থেকে বড়, 3 এর থেকে ছোট এবং 2 এর থেকে বড়, অর্থাৎ 3 এর থেকে ছোট হয়ে সেটা 2 এর সমান বা 2 এর বড় হবে এবং 2 এর বড় থেকে 3 এর সমান বা 3 হবে। এইটাই। তাহলে উত্তর হবে ক নম্বর। 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 4 হলে x সমান কত? আচ্ছা, এখানে যদি আমরা 4 টু দি পাওয়ার 1 মাইনাস x টাকে ভাঙায় দেই তাহলে একই মান দাঁড়ায়, অর্থাৎ 4x সমান যদি আমরা a ধরি তাহলে আমরা পাই হচ্ছে a স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করলে পাই হচ্ছে a মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, a সমান সমান 2। তাহলে এর মান বসায় দিলে আমরা পাই হচ্ছে x সমান সমান হাফ। এটি হবে উত্তর। 2 log 2 টু দি পাওয়ার 3 প্লাস log 2 টু দি পাওয়ার 5 এর মান কত? আমরা যদি দুটাকে ভাঙায় দেই এবং 2 log 2 কে যদি দুই পাশ থেকে বাদ দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 গুণন 5। তাহলে আমরা মান পাবো হচ্ছে 15। 169 নম্বর প্রশ্ন হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা 2 টাকে এই পাশে নিয়ে আসি এবং কমন নিয়ে যদি দেখি তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান সমান 1। আমরা যদি x সমান সমান 1 পাই আর যদি মানটা বসাই x এর মানটা, তাহলে কিন্তু 1 মাইনাস 1 বিয়োগ করে 0 হয়ে যাবে, অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে। তা ইনফিনিটি হয়ে গেলে কিন্তু তার কোনো ভ্যালু থাকবে না, তাহলে এটি আসলে সমাধান হচ্ছে না, এটি হবে নাল সেট। ওয়ান ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 2 ডিভাইডেড বাই 7 প্লাস ধারাটির অসীমতম পদের সমষ্টি কত? অসীমতমের পদের সমষ্টি বের করতে গেলে আমাদের একটি সূত্র লাগে, সেটি হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে আমরা r এর মানটি আগে বের করি। r এর মানটি হচ্ছে বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এবং প্রথম পদ যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 3। মানটি বসায় দেই সূত্রে, মানটি বসায় দিলে আমরা পাই হচ্ছে এখানে 3 ডিভাইডেড বাই 20। এটি হবে উত্তর। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত? মনে করি কোণটি x, তাহলে তার সম্পূরক কোণ হবে 180 মাইনাস x, অর্থাৎ এখানে বলছে যে সম্পূরক কোণের মান অর্ধেকের সমান। যদি অর্ধেকের সমান হয় তাহলে আমাদের এই 180 মাইনাস x কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 2 দ্বারা গুণ করে x এর মান যদি আমরা পাই x ইজ ইকুয়াল টু 60।
একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তের বলছে যে বিডিসি কোণ অর্থাৎ এক্স কোণটা নির্ণয় করতে বলছে। এখানে প্রবৃদ্ধ কোণ বিওসি সমান দেওয়া আছে হচ্ছে 108 ডিগ্রি। তাই 108 ডিগ্রি থেকে আমরা যদি 360 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 252 ডিগ্রি। যেহেতু এখানে পুরা কোণটা অর্থাৎ বি এ সি যে চাপের মধ্যে যে কোণটা আছে এই বিওসি প্রবৃদ্ধ কোণ পুরা কোণটা যেহেতু 152 ডিগ্রি দেওয়া আছে, সেই 152 ডিগ্রির অর্ধেক কিন্তু হবে বি ডি সি কোণ অর্থাৎ এক্স কোণ। তাহলে যদি আমরা 152 ডিগ্রির অর্ধেক করি বি ডি সি কোণ তাহলে হচ্ছে 126 ডিগ্রি। এটি হলো উত্তর। 173 নম্বর a is equal to x, যেটা হচ্ছে এখানে ইন্টিজার নাম্বার 2 থেকে বড় হবে এবং 8 থেকে ছোট হবে অর্থাৎ 8 এর সমান হবে বা 8 এর থেকে ছোট হবে। b হচ্ছে ইন্টিজার নাম্বার, এখানে যেটা বিজোড় সংখ্যা, আর যেটা হচ্ছে 9 বা 9 এর থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা a সমান ধরতে পারি 3 4 5 6 7 8 এবং b সমান ধরতে পারি 1 3 5 7 9 যেহেতু বিজোড়। তাহলে এই দুটার মধ্যে কমন হচ্ছে 3 5 7, এটি এরা চাইছে। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজনের সাথে একবার কর্ণমর্দন করতে পারবে। যদি কর্মমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? তাহলে এটি আমরা একটি সূত্রের মাধ্যমে করব যে nc2 is equal to 300। তো এই সূত্র দ্বারা আমরা পাই হচ্ছে n into n minus 1 is equal to এখানে 2 যা 300 সঙ্গে গুণ হয়ে 600 হবে। তাহলে n স্কয়ার মাইনাস n 600 এর পাশে আসলে -600। তাহলে এটি যদি আমরা করি তাহলে n সমান 30, এটি এখানে চাইছে। উত্তর হবে n সমান 30। a এবং b দুইটি ঘটনা যেখানে প্রবাবিলিটি a is equal to half এবং প্রবাবিলিটি ইউনিয়ন সমান 3/4 এবং প্রবাবিলিটি b কমপ্লিমেন্ট সমান 5/8। প্রবাবিলিটি a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সমান কত? এখানে একটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, যেটি হচ্ছে প্রবাবিলিটি a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট সমান a মাইনাস প্রবাবিলিটি ইউনিয়ন, তাহলে এখানে হবে 1/4। এটি হচ্ছে উত্তর। মানসিক দক্ষতামূলক প্রশ্নের উত্তর দেখব এখন আমরা। 176 নম্বর প্রশ্ন, উম্ম ইয় মধ্যাহ্ন পরবর্তী অক্ষর কি হবে? এর পরবর্তী অক্ষর হবে অপশনগুলোর মধ্যে থেকে উত্তর হবে দন্ত ন। নিচের শব্দগুলির মধ্যে তিনটি সমগোত্রীয় কোনটি তাহলে আলাদা? তাহলে আমরা এই নম্বরে ছিল কনভেনশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত, আর পিকুলার মানে হচ্ছে অস্বাভাবিক, আর এখানে কনজারভেটিভ মানে হচ্ছে ঐতিহ্যগত প্রাচীনতম, আর ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত। তাহলে উত্তর হবে পিকুলার। 178 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসি ডিই এফই প্রশ্নবোধক চিহ্ন দুইটি, তারপর এইচজি এইচআই সিরিজের প্রশ্নবোধক স্থানে কোনটি বিকল্প বসবে? তাহলে আমরা যদি একটু দেখি যে প্রথমে ডি তারপর সি, তাহলে ডির আগেরটি বসানো হয়েছে এবং ডিই অর্থাৎ ডির পরেরটি বসানো হয়েছে। এখানে এফ এর আগেরটি বসানো হয়েছে, আর হচ্ছে তাহলে প্রশ্নবোধক চিহ্নে বসবে এফ, আর এফ এর পরেরটি হচ্ছে জি, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নে বসবে এফ জি। প্রশ্নবোধক চিহ্নে বসবে এফ জি। প্রতিযোগিতার সময় কি থাকবে? প্রতিযোগিতার সময় থাকবে পার্টিসিপেন্ট অর্থাৎ প্রতিযোগী। এ বি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে, তারা দুজন একত্রে 14 দিনে কাজ শেষ করতে পারে। এ একা কত দিনে কাজটি করতে পারবে? মনে করি এ কাজটি করে এক্স দিনে, অর্থাৎ তাহলে বি করবে 2x দিনে, যেহেতু সে দ্বিগুণ করতে পারে। তাহলে আমরা এক দিনের কাজের অংশের সঙ্গে 14 দিনের কাজের অংশ গুণ করে পাবো আমরা। মোট দিন হচ্ছে একদিন, যেহেতু মোট কাজটি এক, তাহলে আমরা পাবো x সমান 21 দিন। তাহলে উত্তর হবে x সমান 21 দিন। ড্রাইভ ইজ টু লাইসেন্স আস ব্রেথ ইজ টু ড্যাশ। এই বাক্যে শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে? এখানে বলছে যে লাইসেন্স ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, সেই রকম অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেওয়া যায় না।
অর্থাৎ শূন্যস্থানে বসবে অক্সিজেন। একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীরা 50% গ্রাজুয়েট, অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। শতকরা কর্মচারী গ্রাজুয়েট কত? তো মনে করি মোট হচ্ছে শতকরা 100 জন আছে শিক্ষার্থী, আন্ডার গ্রাজুয়েট তার মধ্যে 40 জন, অবশিষ্ট 60 জন, গ্রাজুয়েট হচ্ছে 30 জন। তাহলে আমরা এখান থেকে পাই পোস্ট গ্রাজুয়েট হচ্ছে 30 জন। তাহলে পোস্ট গ্রাজুয়েট 30 জন, 30 জনে গ্রাজুয়েট হচ্ছে 30 জন। তাহলে পোস্ট গ্রাজুয়েট 80 জনে, গ্রাজুয়েট 80 জন, উত্তর 180 জন। নিচের ক খ গ ঘ নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? তো আমরা যদি প্রথমে দেখি ভিটা ডাবল করা হয়েছে, দুইটা ভি, আবার বলতেছে যে উল্টা ভিটা আবার বসবে এখানে, তাহলে হচ্ছে উল্টা ডাব্লু, ক নাম্বার হবে উত্তর। 184 নম্বর প্রশ্ন হচ্ছে যদি রোজ কে লেখা হয় 6821 এবং চেয়ার কে লেখা হয় 73456 এবং প্রেস কে লেখা হয় 961473, তাহলে সার্চ কে কি লেখা হবে? তাহলে আমরা এখানে এস এর মান যদি আমরা পাই রোজ থেকে, তাহলে এস এর মান হচ্ছে এখানে 2, আর হচ্ছে এর মান হচ্ছে 1 এবং এর মান হচ্ছে 4, আর এর মান 6, সি এর মান হচ্ছে 7 এবং এইচ এর মান হচ্ছে 3। তাহলে আমরা সার্চ এর মান পাই 214673। 185 নম্বর প্রশ্নে বলছে যে 3 আর হচ্ছে 2 এটার নিচে দেওয়া আছে 13 এবং 4 8 এটার নিচে দেওয়া আছে 80 এবং 1 5 এর নিচে দেওয়া আছে হট। প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? তাহলে আমরা যদি দেখি তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার এই দুটাকে যোগ করে দিলে আমরা পাই 13। অনুরূপভাবে যদি 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার করি তাহলে আমরা পাই 80। তাহলে এখানে 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার যদি আমরা করি তাহলে আমরা পাবো 26, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নে বসবে 26। একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলে, অর্থাৎ তিন্নির সাথে ছবিটির সম্পর্ক কি? তাহলে যেহেতু তিন্নির দাদার একমাত্র ছেলের ছেলে, তাহলে এটি হবে তিন্নির ভাই। নিচের কোনটি ভিন্ন ধরনের? এখানে বলছে চাঁদ, প্লুটো, মঙ্গল, পৃথিবী, অর্থাৎ চাঁদ একটি উপগ্রহ। এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে 2 মাইল দক্ষিণে এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়, যাত্রাস্থান থেকে তার দূরত্ব কত? মনে করি এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে গেল, তারপর থেকে 2 মাইল দক্ষিণে গেল, অর্থাৎ নিচের দিকে নামলো, আবার সে 5 মাইল পশ্চিমে গেল। তাহলে কি হবে? আমাদের এখান থেকে এখানে দূরত্ব বের করতে বলছে। এখানে আমরা যদি পিথাগোরাসের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে হবে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পাবো যে দূরত্ব সমান √2 স্কয়ার প্লাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাবো √104। এটাই হবে উত্তর। লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে? তো এখানে লিভারের শেষ প্রান্তে আছে 20 পাউন্ড আর অপর প্রান্তে কিন্তু হট চিহ্ন দেওয়া আছে। তো যদি আমরা অপর প্রান্তে 20 পাউন্ড দেই এবং মাঝখানে আছে কিন্তু 30 পাউন্ড, তাহলে 30 পাউন্ডের অর্ধেক লাগবে, তাহলে অর্ধেক হচ্ছে 15 পাউন্ড। তাহলে 20 এবং 15 যোগ করলে হয় 35, অর্থাৎ 35 পাউন্ড। নিচের ক খ গ ঘ উম্ম নকশার নকশা চারটির মধ্যে কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? আচ্ছা, এখানে যদি আমরা প্রথম প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে উপরের যে গোল দাগটি আছে সেটা কিন্তু দ্বিতীয় নকশায় এসে মাঝখানে আসছে এবং শেষের প্লাস চিহ্নটি প্রথমে গেছে এবং মাঝখানেরটা শেষে আসছে। তাহলে অনুরূপভাবে যদি আমরা এইখানে বসাই তাহলে প্রথম যে দাগটি আছে এটা কিন্তু মাঝখানে আসবে, প্রথম ঘরটি এটি মাঝখানে আসবে এবং শেষের যে ত্রিভুজটি আছে এটি প্রথমে যাবে এবং মাঝখানের যে লাইনটি আছে সেটি কিন্তু নিচে আসবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি উত্তর হয় ক নাম্বারটি,
অর্থাৎ আপনাদের প্রশ্ন সেটে যে ক নাম্বার ছিল সেই ক নাম্বারটি কিন্তু এখানে বসবে। সুশাসন ও নৈতিকতা বিষয়ক প্রশ্নের উত্তর দেখব এখন আমরা। কর্তব্যের যে কর্তব্য ধারণাটির প্রবর্তককে? ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি ইন ইথিক অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে? বার্ট্রান্ড রাসেল। শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। এটি কে বলেছেন? প্লেটো। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? এটি হচ্ছে ধর্ম। অন লিবারেটি গ্রন্থের লেখককে? এটি হচ্ছে জন স্টুয়ার্ট মিল। উৎপত্তিগতভাবে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে। সুশাসনের মূল ভিত্তি কি? এটি হচ্ছে সুশাসনের মূল ভিত্তি আইনি শাসন। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? এটি হচ্ছে উপযোগবাদ। বাংলাদেশের কত সালে জাতীয় স্বৈরাচার কৌশল প্রণীত হয়? 2012 সালে। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? এটি হচ্ছে 6টি। এই ছিল 200টি প্রশ্নের সমাধান। তো ধন্যবাদ সবাইকে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।